আচ্ছা বলেন তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি সেবা। জানি সবাই, মানি কজন? এখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন মা দুপুর বেলা সবার বাড়ির খাওয়া হয়ে গেছে, তুমি বাকি আছো, আর সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে বা দুটো খেতে দিবি, অনেক মায়েরা আছে আমরা কি বলি জানো, বলে হাত জোড়া আছে, এখন তুমি অন্য বাড়িতে যাও, এখন সবার খাওয়া হয়ে গেছে, খাবার টাবার নেই। কি গো মায়েরা, পারবেন সেদিনটা নিজে না খেয়ে অতিথিকে সেবা দিতে? মনে রাখতে হবে বাবা, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান আসে। আর একবার যদি তোমার থেকে তোমার অতিথি বৈমুখ হয়ে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার পিছনে চলে যায়। তাই চরণ ধরে আপনাদের কাছে আমার একটা নিবেদন, দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে, বিশেষ করে দুপুর বেলা যদি আসে, কিছু যদি না থাকে, অন্তত বসার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত দেবে। কারণ একটা অতিথি চলে গেলে শত জন্মের পূর্ণের ফল সঙ্গে চলে যায়। তার ওই জন্য আগে অতিথি সেবা। ভগবান বলছে আমার থেকে আমার ভক্তরে যে বেশি ভালোবাসে, তাতেই আমি সন্তুষ্ট হই। তো আজকে সন্দীপনী মনির দিকে লক্ষ্য করে, ভোরের বেলা স্নান করে সকালবেলা বসে আছে বাবা, 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে। এইবার মাধুকরী করে যা অন্ন ব্যঞ্জন রন্ধন করেছে, ভগবানের চরণে নিবেদন করেছে। আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ, মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে, 4 জনে বৈষ্ণব রূপ ধরে সন্দীপনী মনির আশ্রমে আসছে। আর সন্দীপনী মনি তখন কি করছে জানো, ওই পারসটা সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করেছে। দয়াময়, ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, তোমায় ডাকতে ডাকতে এখন আমার নিজের চলে যাওয়ার সময় হয়েছে। তুমি কি পারো না, তুমি কি পারো না কৃপা করে আমায় দেখা দিতে? এত ডাকি এত কাঁদি, একেবারে দেখা ও করুণা, দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আমি কোথাও বলো, আমি কবে তোমার দর্শন পাবো? দেখা ও গো দয়া, কোথাও গেলি পাবরে, দেখা দেখা, হরি বল হরি বল, ও গো দয়া প্রভু নয়ন জলে, হরি বল হরি বল, ডাকলে নাকি তোমার কৃপা
আমি কোথাও গেলে পাবো দেখা ও গো দয়াময়ী কোথা গেলি পাবো রে দেখা ও গো দয়াময় দেখা দাও দেখা তাই গৌর প্রেমানন্দে সন্দীপনী মণি ভগবানের চরণে পারসটা রেখেছে, নিবেদন করেন। আর ওই সময় ভগবান দরজায় এসে ডাকছে, মণিবার। যেই না মণিবার বলে ডাকা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না বাবা? ভগবানের ডাকটা যে হৃদয় জুড়ানো ডাক। যেই না ডেকেছে, পারসটা রেখে দরজায় ছুটে গিয়ে দেখছে 4 জন বৈষ্ণব। চিনতে পারলো না বাবা, ধরেও ধরতে পারলো না। কারণ ভগবান ধরা দিলে তবে তো ধরা যাবে। হয়তো ভগবান তোমার সাথে সর্বক্ষণ রয়েছে, তুমি ধরতে পারছো, তুমি চিনতে পারছো না। যেই না সন্দীপনী মণি 4 জনের কাছে এসেছে, এসে বলছে, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি। মণিবর, ভগবান ছলনাময় তো ছলনা করে বলছে, মণিবর আমাদের 4 জনের 3 দিন কিছু খাওয়া হয়নি, কিছু খেতে দিতে পারো? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার বাড়িতে এসে খাবার চাইছে। মনে রেখো বাবা, ভগবান তো তাদেরই হয় গো, যারা জগতে দিনহীন পথের ভিখারি কাঙাল, দিন আনে দিন খায়, ভগবান তাদেরই হয়। আর এই জগতে যার যত তালা বাড়ে, তার তত জ্বালা বাড়ে। কৃষ্ণ ভক্ত কোনদিন ধনী হয় না বাবা, কৃষ্ণ ভক্ত কোনদিন বড় লোক হয় না। কৃষ্ণ ভক্ত পথের ভিখারি হয়ে যায়। ভগবান বলে রেখেছে না, যে করে আমার আশ তারে করি না, সর্বনাশ নয়। এই জায়গায় আমরা বলি ভুল আর আপনারা শুনছেন ভুল। ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে বাবা? ভক্ত তো তার জীবন, ভক্ত তো তার প্রাণ। আর ভক্ত যদি প্রাণ হয়, সেই প্রাণের সর্বনাশ করতে পারে? তাহলে কথাটা ভুল বলছি কেন বললাম? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, ভগবান ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে। কোন নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে যাকে বেশি ভালোবাসো, ভগবান সবার আগে তাকে কেড়ে নেবে। তোমার আপন বলতে আর কাউকে তোমার কাছে রাখবে না, তোমাকে একাকী করে দেবে। আর তারপরেও যদি তুমি সেই তার চরণ আঁকড়ে বসে থাকো, তারপরে ভগবান বললেন, ওকে আমি আমার চরণের দাস হই, তবে তো ওকে আমি আমার করে রাখি। তো আজকে সেই সন্দীপনী মণি এমন একজন ভক্ত যার কিছু নেই, ভিক্ষায় গেলে খাওয়া হবে, আর যেদিন ভিক্ষায় কিছু পাবে না, খাওয়াই হবে না। দেখবেন বাবা, এরাই ভগবানকে ভালোবাসতে পারে, যার কিছু থাকে না। দেখবে যার কিছু নেই, তার কাছে গিয়ে বাবা একটু ভগবানের জন্য একটু চাঁদা চাইতে যাবে, সে চেষ্টা করবে বাবা 50 টাকা বা 100 টাকা দিতে, আর কাঁদবে, বলবে ঠাকুর আমার কাছে তো কিছু নেই, সংসার চালাবো, কালকে কি দিয়ে যা আছে তোমায় দিলাম। আর যার আছে তার বাড়িতে যাবে, গিয়ে দেখবে বাবা কোথা থেকে বেছে বেছে ছেঁড়া 10 টাকা বার করবে, চাঁদা দেবে। ভগবান বলে না, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড সময় লাগে না তোমার ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে।
তাহলে কিসের এত গর্ব তোমার, কিসের এত অহংকার তোমার? সে যদি মনে করে ধুলোয় মিশিয়ে দেবে তো যাবে, তাহলে কার জন্য তুমি এত গর্ব করে চলো? তো আজকে লক্ষ্য করে দেখেন, সেই সন্দীপনী মণি যার কিছু নেই তার কাছে এসে ভগবান ছদ্মবেশে খেতে চেয়েছে। আর সন্দীপনী মণি জানে সকালে ভিক্ষা করে বাবা দুটি চাল ডাল হাঁড়িতে রেখে দিয়েছে, জানে 4 জন এসেছে তো ওইটুকু রান্না করে বাবা অতিথি আপ্যায়ন হবে। ছুটে গেছে ঘরে, ঘরে গিয়ে হাঁড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল তাতে পড়েনি। গেল কোথায়? ওই যে বললাম যে করে আমার রাস্তার করি সব নাশ, সব খেয়ে ফেলেছে, কিচ্ছু নেই আর একটাও চাল ডাল। ভগবান মনে মনে করছে একটু ঘষে মেজে নিতে হবে না, যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। যেমন শেখরা সোনাকে কোষ্ঠী পাথরে ঘষে দেখে যে ওটা আসল সোনা না নকল সোনা, আমার ভগবানও প্রত্যেকটা ভক্তকে যাচাই করে দেখে নেয় যে ওকে এত কষ্ট দেব, এত জ্বালা দেব, এত যন্ত্রণা দেব, তারপরে দেখিও আমার চরণ ছাড়ে কি। তো আজকে সন্দীপনী মণির উপরে পরীক্ষা শুরু হলো ভগবান। সবকিছু চাল ডাল খেয়ে নিয়েছে, কিচ্ছু করেনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্দীপনী মণি কাঁদছে, কি আমি তো সকালে চাল ডাল রাখলাম, গেল কোথায়? আর এই মণিবরের একটা 5 বছরের ছেলে আছে যাকে আদর করে বটু বলে ডাকতো। বটু, বটু রে এদিকে আয়। বাবা, তোমার চোখে জল, তুমি কাঁদছো? খোকা, আমি কেন কাঁদছি জানিস? আমার বাড়ির 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি করে সেবা দেব? বাবা তুমি তো বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদো না। কাঁদছে কি এমনি, আমার বাড়ি কোনো চাল ডাল নেই। ও ওই জন্য কাঁদছো? দাও তোমার ঝোলাটা একটু দাও তো দেখি, আমি কাছাকাছি 2-4টে বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। আরে বাবা তুই পারবি? কেন পারবো না? আজকে তুমি আছো, আজকের মা আছে, কিন্তু যেদিন তোমরা আমার কাছে থাকবে না সেদিন তো আমার ভিক্ষা করেই সেবা দিতে হবে। ছেলেটাকে জড়িয়ে ধরে বলল, খোকা এই না হলে আমার ছেলে। ঠিক আছে বাবা, তবে শোন তুই কিন্তু দূরে যাবি না, এই কাছাকাছি কটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, কেমন? তুই তো ছোট রাস্তাঘাট চিনিস না। ঠিক আছে বাবা, আমি যাব আর চলে আসবো। বাবার কাছ থেকে ভিক্ষার ঝোলাটা নিয়ে বাবার চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবৎ প্রণাম। কি গো মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করা শেখাচ্ছ তো? নিজেরাই করি না, বলে নিজেরা করি না বা ছেলে পুলে। এখন তো সব বাবা সুইচ টেপা প্রণাম হয়েছে। হরি বল। অপরাধ নিও না মা, সন্তান মানুষ কিন্তু বাবা করে না, করে আমাদের মতো মায়েরা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। সবার আগে এই মাটিটাকে ভালো হতে হবে। তো সন্তানকে মানুষ করবেন, সন্তানকে শিক্ষা দিতে হবে। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না, ওটা দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়ে ও সন্তানকে আধ্যাত্মিক চেতনাগুলো দেবেন। ছোট্টবেলা থেকে ওদেরকে শেখাবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা বিছানা থেকে নামার আগে একবার ধরি